আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন তাফহিমুল কুরআনের সূরা আল বাকারার আয়াত সংখ্যা 201 থেকে 215। আল আমিন টিভি বাংলা। হাদিস, কুরআন এবং ইসলামিক ইতিহাসের কাহিনী শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আয়াত নম্বর 201। আবার কেউ বলে, হে আমাদের রব, আমাদের দুনিয়ায় কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও এবং আগুনের আযাব থেকে আমাদের বাঁচাও। আয়াত নম্বর 210। এই ধরনের লোকেরা নিজেদের উপার্জন অনুযায়ী উভয় স্থানে অংশ পাবে। মূলত হিসাব সম্পন্ন করতে আল্লাহর একটুও বিলম্ব হয় না। আয়াত নম্বর 203। এই হাতে গোনা কয়েকটি দিন, এই দিন কটি তোমাদের আল্লাহর স্মরণে অতিবাহিত করতে হবে। যদি কেউ তাড়াতাড়ি করে দুদিনে ফিরে আসে তাতে কোনো ক্ষতি নেই, আর যদি কেউ একটু বেশিক্ষণ অবস্থান করে ফিরে আসে তবে তাতেও কোনো ক্ষতি নেই। তবে শর্ত হচ্ছে এই দিনগুলো তাকে তাকওয়ার সাথে অতিবাহিত করতে হবে। আল্লাহর নাফরমানি করা থেকে বিরত থাকো এবং খুব ভালোভাবে জেনে রাখো একদিন তার দরবারে তোমাদের হাজির হতে হবে। আর যদি কেউ একটু বেশিক্ষণ অবস্থান করে ফিরে আসে তবে তাতেও কোনো ক্ষতি নেই। অর্থাৎ আইয়ামে তাশরিকে মিনা থেকে মক্কার দিকে 12 বা 13 জিলহজ যেদিনেই ফিরে আসা হোক না কেন তাতে কোনো ক্ষতি নেই। কতদিন অবস্থান করা হয়েছিল এটা কোনো মৌলিক গুরুত্বের বিষয় নয়, বরং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে যতদিন অবস্থান করা হয়েছিল সেই দিনগুলোই আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক কেমন ছিল। সেই দিনগুলোই তোমরা আল্লাহর জিকিরে মশগুল ছিলে, না মেলা দেখে আর উৎসব অনুষ্ঠানে ফুর্তি করে দিন কাটিয়ে দিয়েছ। আয়াত নম্বর 204। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, অর্থাৎ সে বলে, আল্লাহ সাক্ষী, আমি কেবলমাত্র শুভ কামনা করি, আমার নিজের কোনো স্বার্থ নেই, শুধুমাত্র সত্য ও ন্যায়ের জন্য এবং মানুষের ভালো ও কল্যাণ সাধনের উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি। কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। এখানে কোরআনে আলাদ্দুল খিসাম শব্দ ব্যবহার করা হয়েছে। এর অর্থ হচ্ছে এমন শত্রু যে সকল শত্রুর বড়, অর্থাৎ সত্যের বিরোধিতার ক্ষেত্রে সে সম্ভাব্য সকল রকমের অস্ত্র ব্যবহার করে। মিথ্যা, জালিয়াতি, বেঈমানি, বিশ্বাসঘাতকতা এবং যে কোনো ধরনের কপটতার অস্ত্র ব্যবহার করতে সে একটুও ইতস্তত করে না। আয়াত নম্বর 205। যখন সে কর্তৃত্ব লাভ করে পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টা সাধনা নিয়োজিত করে বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ যাকে সে সাক্ষী মেনেছিল বিপর্যয় মোটেই পছন্দ করেন না। ইয়া তাওয়াল্লা শব্দের দুটি অর্থ হতে পারে। একটি অর্থ এখানে আয়াতের অনুবাদে অবলম্বন করা হয়েছে। এর দ্বিতীয় অর্থটি হচ্ছে মজার মজার হৃদয় প্রলুব্ধকারী কথা বলে যখন সে ফিরে আসে তখন এসব অপকর্ম করে। আয়াত নম্বর 206। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্য জাহান্নামই যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। আয়াত নম্বর 207। অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ সমর্পণ করে। এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান। আয়াত নম্বর 208। হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হইও না, কেননা সে তোমাদের সুস্পষ্ট দুশমন। হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো, অর্থাৎ কোনো প্রকার ব্যতিক্রম ও সংরক্ষণ ছাড়াই কিছু অংশকে বাদ না দিয়ে এবং কিছু অংশকে সংরক্ষিত না রেখে জীবনের সমগ্র পরিসরটাই ইসলামের আওতাধীন করো। তোমাদের চিন্তাভাবনা, আদর্শ, মতবাদ, জ্ঞান বিজ্ঞান, শিক্ষা, আচরণ, ব্যবহারিক জীবন, লেনদেন এবং তোমাদের সমগ্র প্রচেষ্টা ও কর্মের পরিসরকে পুরোপুরি ইসলামের কর্তৃত্বাধীনে আনো। তোমাদের জীবনের কিছু অংশে ইসলামী অনুশাসন মেনে চলবে আর কিছু অংশকে ইসলামী অনুশাসনের বাইরে রাখবে, এমনটি যেন না হয়। আয়াত নম্বর 209। তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে
তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়, অর্থাৎ তিনি প্রচণ্ড শক্তির অধিকারী এবং তিনি জানেন কিভাবে অপরাধীদের শাস্তি দিতে হয়। আয়াত নম্বর 210। এই সমস্ত উপদেশ ও হিদায়তের পরেও যদি লোকেরা সোজা পথে না চলে, তাহলে তারা কি এখন এই অপেক্ষায় বসে আছে যে আল্লাহ মেঘমালার ছায়া দিয়ে ফেরেশতাদের বিপুল জমায়েত সঙ্গে নিয়ে নিজেই সামনে এসে যাবেন এবং তখন সবকিছুর মীমাংসা হয়ে যাবে? সমস্ত ব্যাপার তো শেষ পর্যন্ত আল্লাহরই সামনে উপস্থাপিত হবে, তখন সবকিছুর মীমাংসা হয়ে যাবে। এখানে উল্লেখিত শব্দগুলো যথেষ্ট চিন্তার খোরাক যোগায়। এর ফলে একটি গুরুত্বপূর্ণ সত্য সুস্পষ্ট হয়ে উঠেছে। এ দুনিয়ায় মানুষের পরীক্ষা কেবলমাত্র একটি বিষয়কে কেন্দ্র করে চলছে, সত্যকে না দেখে সে তাকে মানতে প্রস্তুত কিনা, আর মেনে নেয়ার পরও তার মধ্যে সত্যকে অমান্য করার ক্ষমতা ও সামর্থ্য থাকা সত্ত্বেও স্বেচ্ছায় তার আনুগত্য করার মতো নৈতিক শক্তি তার আছে কিনা। কাজেই মহান আল্লাহ নবী প্রেরণ, আসমানি কিতাব অবতরণ, এমনকি মুজিজা সমূহের ক্ষেত্রেও বুদ্ধি বিবেকের পরীক্ষা ও নৈতিক শক্তি যাচাই করার ব্যবস্থা রেখেছেন। কখনো তিনি সত্যকে এমনভাবে আবরণমুক্ত করে দেননি যার ফলে মানুষের পক্ষে তাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকেনি, কেননা এরপর তো আর পরীক্ষার কোনো অর্থই থাকে না এবং পরীক্ষায় সাফল্য ও ব্যর্থতা অর্থহীন হয়ে পড়ে। তাই এখানে বলা হচ্ছে, সেই সময়ের অপেক্ষায় থেকো না যখন আল্লাহ ও তার রাজ্যের কর্মচারী ফেরেশতাগণ সামনে এসে যাবেন, কারণ তখন তো সমস্ত ব্যাপারের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। ঈমান আনা ও আনুগত্যের শির অবনত করার মূল্য ও মর্যাদা ততক্ষণই দেয়া হবে যতক্ষণ প্রকৃত সত্য মানুষের ইন্দ্রিয়গ্রাহ্য হবে না, কিন্তু মানুষ শুধুমাত্র যুক্তি প্রমাণের মাধ্যমে তাকে গ্রহণ করে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দেবে এবং নিছক সত্য উপলব্ধির মাধ্যমে তার আনুগত্য করে নিজের নৈতিক শক্তির প্রমাণ দেবে। অন্যথায় যখন প্রকৃত সত্য সকল প্রকার আবরণ মুক্ত হয়ে সামনে এসে দাঁড়াবে, মানুষ চর্মচক্ষে আল্লাহকে দেখবে, তাঁর মহাপ্রতাপ ও পরাক্রমের সিংহাসনে সমাসীন সীমাহীন এ বিশ্ব সংসারের বিশাল রাজত্ব তার নির্দেশে পরিচালিত হতে দেখবে। ফেরেশতাদের দেখবে আকাশ ও পৃথিবীর ব্যবস্থাপনায় প্রতি মুহূর্তে সক্রিয় এবং মানুষের এ সত্তাকে আল্লাহর প্রচণ্ড শক্তির বাঁধনে একান্ত অসহায় দেখতে পাবে। এসব কিছু চর্মচক্ষে প্রত্যক্ষ করার পর যদি কেউ ঈমান আনে ও সত্যকে মেনে চলতে উদ্যত হয়, তাহলে তার এই ঈমান আনার ও সত্যকে মেনে চলার আকাঙ্ক্ষার কোনো দামই নেই। সে সময় কোনো পাক্কা কাফের ও নিকৃষ্টতম অপরাধীও অস্বীকার ও নাফরমানি করার সাহস করবে না। আবরণ উন্মোচন করার মুহূর্ত আসার আগে ঈমান আনার ও আনুগত্য করার সুযোগ রয়েছে, আর যখন সেই মুহূর্তটি এসে যায় তখন আর পরীক্ষাও নেই, সুযোগও নেই, বরং তখন চূড়ান্ত মীমাংসা ও ফয়সালার সময়। আয়াত নম্বর 211। বনি ইসরাইলকে জিজ্ঞেস করো, কেমন সুস্পষ্ট নিদর্শনগুলো আমি তাদেরকে দেখিয়েছি। আবার তাদেরকে একথাও জিজ্ঞেস করো, আল্লাহর নিয়ামত লাভ করার পর যে জাতি তাকে দুর্ভাগ্যে পরিণত করে তাকে আল্লাহ কেমন কঠিন শাস্তি দান করেন। দুটি কারণে এ প্রশ্নের জন্য বনি ইসরাইলকে নির্বাচন করা হয়েছে। এক, প্রাচীন ধ্বংসাবশেষের নিষ্প্রাণ স্তূপের তুলনায় একটি জীবিত জাতি বেশি শিক্ষা ও উপদেশের বাহন হতে পারে। দুই, বনি ইসরাইলকে কিতাব ও নবুয়তের আলোকবর্তিতা দিয়ে বিশ্ববাসীর নেতৃত্বদানের আসনে অধিষ্ঠিত করা হয়েছিল, কিন্তু তারা বৈষয়িক প্রীতি, ভোগবাদ, মুনাফিকি এবং জ্ঞান ও কর্মের ভ্রান্তিতে লিপ্ত হয়ে এর নিয়ামত থেকে নিজেদেরকে বঞ্চিত করেছিল। কাজেই তাদের পরে যে জাতিকে বিশ্ব নেতৃত্বের আসনে বসানো হয়েছে, তারা এই ইসরায়েলি জাতির পরিণাম থেকেই সবচেয়ে বেশি কার্যকর শিক্ষা গ্রহণ করতে পারে। আয়াত নম্বর 212। যারা কুফরির পথ অবলম্বন করেছে তাদের জন্য দুনিয়ার জীবন বড়ই প্রিয় ও মনোমুগ্ধকর করে সাজিয়ে দেওয়া হয়েছে। এ ধরনের লোকেরা ঈমানের পথ অবলম্বনকারীদের বিদ্রূপ করে, কিন্তু কিয়ামতের দিন তাকওয়া ও অবলম্বনকারীরাই তাদের মোকাবিলায় উন্নত মর্যাদার আসীন হবে। আর দুনিয়ার জীবিকার ক্ষেত্রে আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত দান করে থাকেন। আয়াত নম্বর 213। প্রথমে সব মানুষ একই পথের অনুসারী ছিল, তারপর এ অবস্থা অপরিবর্তিত থাকেনি, তাদের মধ্যে মতভেদের সূচনা হয়। তখন আল্লাহ নবী পাঠান,
তারা ছিলেন সত্য সঠিক পথের অনুসারীদের জন্য সুসংবাদদাতা এবং অসত্য ও বেঠিক পথ অবলম্বনের পরিণতির ব্যাপারে ভীতি প্রদর্শনকারী। আর তাদের সাথে সত্য কিতাব পাঠান, যাতে সত্য সম্পর্কে তাদের মধ্যে যে মতভেদ দেখা দিয়েছিল তার মীমাংসা করা যায়। এবং প্রথমে তাদেরকে সত্য সম্পর্কে জানিয়ে দেওয়া হয়নি বলে এ মতভেদগুলো সৃষ্টি হয়েছিল তা নয়, মতভেদ তারাই করেছিল যাদেরকে সত্যের জ্ঞান দান করা হয়েছিল। তারা সুস্পষ্ট পথ নির্দেশ লাভ করার পরও কেবলমাত্র পরস্পরের উপর বাড়াবাড়ি করতে চাচ্ছিল বলেই সত্য পরিহার করে বিভিন্ন পথ উদ্ভাবন করে। কাজেই যারা নবীদের উপর ঈমান এনেছে তাদেরকে আল্লাহ নিজের ইচ্ছাক্রমে সেই সত্যের পথ দিয়েছেন যে ব্যাপারে লোকেরা মতবিরোধ করেছিল। আল্লাহ যাকে চান সত্য সঠিক পথ দেখিয়ে দেন। অজ্ঞ ও অনভিজ্ঞ লোকেরা আন্দাজ ও অনুমানের ভিত্তিতে ধর্মের ইতিহাস রচনা করতে গিয়ে বলে মানুষের জীবনের সূচনা হয়েছে শিরকের অন্ধকারের মধ্য দিয়ে, তারপর ক্রমিক বিবর্তন ও ক্রম উন্নতির মাধ্যমে অন্ধকার অপসৃত হতে ও আলোকমালা বাড়তে থেকেছে। এভাবে অবশেষে একদিন মানুষ তৌহিদের দ্বারপ্রান্তে পৌঁছেছে। বিপরীত পক্ষে কুরআন বলছে পরিপূর্ণ আলোর মধ্যেই দুনিয়ায় মানুষের জীবনকালের সূচনা হয়েছে। মহান আল্লাহ সর্বপ্রথম যে মানুষটিকে সৃষ্টি করেছিলেন তাকে প্রকৃত সত্যের জ্ঞান দান করেছিলেন এবং তার জন্য সঠিক পথ কোনটি তাও তিনি বলে দিয়েছিলেন। তারপর থেকে দীর্ঘকাল পর্যন্ত বনি আদম সঠিক পথের উপর প্রতিষ্ঠিত ছিল। তখন তারা একটি উম্মাত ও একই দলভুক্ত ছিল। অতঃপর লোকেরা নতুন নতুন পথ ও বিভিন্ন পদ্ধতি উদ্ভাবন করতে থাকে। তাদের প্রকৃত সত্যের জ্ঞান ছিল না বলে তারা এমনটি করেছিল তা নয়, বরং প্রকৃত সত্য সম্পর্কে অবহিত থাকার পরও তাদের কেউ কেউ নিজেদের বৈধ অধিকারের চাইতে বেশি মর্যাদা, স্বার্থ ও লাভ অর্জন করতে চাইত। এজন্য তারা পরস্পরের উপর জুলুম, উৎপীড়ন ও বাড়াবাড়ি করার ইচ্ছা পোষণ করত। এই গলদ ও অনিষ্টকারিতা দূর করার জন্য মহান আল্লাহ নবী পাঠাতে শুরু করেন। নবীদেরকে এজন্য পাঠানো হয়নি যে তারা প্রত্যেকে একটি পৃথক পৃথক ধর্মের ভিত গড়ে তুলবেন এবং প্রত্যেকের পৃথক উম্মত গড়ে উঠবে, বরং মানুষের সামনে তাদের হারানো সত্য পথ সুস্পষ্ট করে তুলে ধরে তাদেরকে পুনরায় একই উম্মতের অন্তর্ভুক্ত করাই ছিল তাদের পাঠাবার উদ্দেশ্য। আয়াত নম্বর 214। তোমরা কি মনে করেছো এমনিতেই তোমরা জান্নাতে প্রবেশ করে যাবে, অথচ তোমাদের আগে যারা ঈমান এনেছিল তাদের উপর যা কিছু নেমে এসেছিল এখনো তোমাদের উপর সেসব নেমে আসেনি। তাদের উপর নেমে এসেছিল কষ্ট, ক্লেশ ও বিপদ মুসিবত। তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল। এমনকি সমকালীন রসুল এবং তার সাথে যারা ঈমান এনেছিল তারা চিৎকার করে বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কবে আসবে? তখন তাদেরকে এই বলে সান্ত্বনা দেওয়া হয়েছিল, অবশ্যই আল্লাহর সাহায্য নিকটেই। ওপরের আয়াত ও আয়াতের মাঝখানে একটি পূর্ণাঙ্গ কাহিনী অবর্ণিত রয়ে গেছে। আয়াতে এদিকে ইঙ্গিত করা হচ্ছে এবং কুরআনের মক্কি সূরাগুলোই, যেগুলো সূরা বাকারার পূর্বে নাজিল হয়েছে, এ কাহিনী বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। দুনিয়ার যে কোনো দেশে যখনই নবীদের আবির্ভাব ঘটেছে তখনই তারা ও তাদের প্রতি বিশ্বাস স্থাপনকারী গোষ্ঠী আল্লাহদ্রোহী মানব সমাজের কঠোর বিরোধিতার সম্মুখীন হয়েছেন। তারা কোনো অবস্থায় নিজেদের প্রাণের পরোয়া করেননি। বাতিল পদ্ধতির বিরুদ্ধে কঠোর সংগ্রাম করে তারা আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে গেছেন। এ দিন ইসলাম প্রতিষ্ঠার পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না। ইসলামের প্রতি ঈমান আনার পর কেউ দুদণ্ডের জন্য নিশ্চিন্তে আরামে বসে থাকতে পারেনি। প্রতি যুগে ইসলামের প্রতি ঈমান আনার স্বাভাবিক দাবি হিসাবে ঈমানদার গোষ্ঠীকে ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা ও সংগ্রাম চালাতে হয়েছে। যে শয়তানি ও বিদ্রোহী শক্তি এ সংগ্রামের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তার শক্তির দর্প চূর্ণ করার জন্য ঈমানদারদের পূর্ণ শক্তি নিয়োগ করতে হয়েছে। আয়াত নম্বর 215। লোকেরা জিজ্ঞেস করছে, আমরা কি ব্যয় করব? জবাব দাও, যে অর্থই তোমরা ব্যয় করো না কেন তা নিজেদের পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন ও মুসাফিরদের জন্য ব্যয় করো। আর যে সৎ কাজই তোমরা করবে সে সম্পর্কে আল্লাহ অবগত হবেন। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ আয়াত নম্বর 216 থেকে পরবর্তী আয়াতগুলো শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন
লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।